সেই সময়কালে আমাদের নেতৃত্বকে সাথে প্রতারণা করেছে আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম এবং মাহবুজ আলম। মানে আজকে কোটি টাকার গাড়িতে সারজিদ, হাসনাত, পাটোয়ারিরা ঘুরে বেড়ায়, ঢাকা বিশ্ববিদ্যালয় হলপাড়ায় চায়ের দোকানে এখনো তাদের কাছে বিল পাওনা আছে। দীর্ঘদিন আগে থেকেই আসিফের দপ্তর একটি দুর্নীতির দপ্তরে পরিণত হয়েছিল। আমরা এইরকম একটা প্রোগ্রাম করতে হবে, তাও আমাদের সহযোদ্ধা আসিফ মাহমুদ এবং মাহবুজের বিরুদ্ধে, তা আমরা কোনোদিন স্বপ্নেও দেখি নাই। আজকে আমরা বাধ্য হয়েছি 17 মাসের তাদের কর্মকাণ্ড দেখে বাধ্য হয়েছি এইরকম একটা প্রোগ্রামের আয়োজন করা। আসিফরা বলেছিল নতুন বন্দোবস্ত করবে, তা আমরা দেখলাম কি সময় এসে নতুন বন্দোবস্ত আসলে বলতে কি বুঝায় আমরা জানি না। আমরা বলবো, আমরা যারা তৎকালীন সময় শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করে হামলা মামলার শিকার হয়েছি, সেই সময়কালে আমাদের নেতৃত্বকে সাথে প্রতারণা করেছে আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম এবং মাহবুজ আলম। তারা ওই আন্দোলনের সাথে প্রতারণা করেছে। আমরা চেয়েছিলাম কি একটি বৈষম্যহীন সমাজ, কিন্তু আমরা 17 মাস পরে এসে দেখলাম কি, যারা এই ক্ষমতায় যায়, যে যায় মক্কায় সে হয় হাজি, একটা কথা আছে না? তাই এই হলো যে অবস্থা। আমরা যদি দেখি নাহিদ ইসলামের কথাই ধরেন না, সে তো নতুন দল করেছে, তার ব্যাংকের অ্যাকাউন্টে কয় টাকা দিয়েছে দেখিয়েছিল যখন সে বিদায় নিয়েছিল, আপনাদের মনে আছে না? আপনারা সাংবাদিক যারা, তারাই তো নিউজ করেছিলেন 10,000 টাকা ছিল। 10,000 টাকা দিয়ে এত বড় একটা পার্টি, যে পার্টি উদ্বোধন করেই তার কয়েকদিন পরে কোটি টাকা খরচ করে ওই হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইফতার পার্টির আয়োজন করে, সেই টাকার উৎস কি দুর্নীতি দমন কমিশন কি জানে? আমি স্পষ্টভাবে বলতে চাই, আমরা মনে করলাম ওটা কিংস পার্টি, কিন্তু কিংস পার্টি হলেও টাকার উৎস তো আসলেই জানতে হবে দুর্নীতি দমন কমিশনারকে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই, এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, এদেরকে সবাই তো আমরা চিনি, আমাদেরই তো জুনিয়র ছোট ভাই। আমরা যখন ছাত্র আন্দোলন নেতৃত্ব দিয়েছি তখন তো তারাও ছিল, তারা যদিও জুনিয়র ছিল, কিন্তু সকলকে তো আমি চিনি। আমি বলতে চাই একবারে 100% নিশ্চয়তা দিয়ে, মানে আজকে কোটি টাকার গাড়িতে সারজিদ, হাসনাত, পাটোয়ারিরা ঘুরে বেড়ায়, আমি বলতে পারি এদের কাছে এখনো যে আপনারা খবর নেন হলপাড়ায়, ঢাকা বিশ্ববিদ্যালয় হলপাড়ায় চায়ের দোকানে এখনো তাদের কাছে বিল পাওনা আছে। আর আজকে তারা কোটিপতি। তাহলে দুর্নীতি দমন কমিশনার আসলে কাজ কি আমি স্পষ্টভাবে জিজ্ঞেস করতে চাই। তাহলে এরকম দুর্নীতি দমন কমিশনের প্রতিষ্ঠান তো আমাদের দরকার নাই। আপনারা জানেন দীর্ঘদিন আগে থেকেই আসিফের দপ্তর একটি দুর্নীতির দপ্তরে পরিণত হয়েছিল। যখন মোয়াজ্জেম তার এপিএস ছিল, এপিএস কি তা তো আপনারা সবাই জানেন, রাজনৈতিক পিএস। এই মোয়াজ্জেম যখন ছিল, কি সিন্ডিকেট গড়ে তুলেছে আপনারা সবাই জানেন। তার নামে প্রায় 300 কোটির উপরে টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। কিন্তু সেই অভিযোগের প্রেক্ষিতে কি করা হলো? তাকে ওইখান থেকে অব্যাহতি দেওয়া হলো না, নিজে সরে আসলো। তারপরে দুর্নীতি দমন কমিশন কি করলো? তদন্ত করলো। সেই তদন্তের কত দূর আমরা জানতে চাই। আসিফ মাহমুদ তো নিজেই বলেছিল, আপনাদের মনে নাই, যে জাতীয় নির্বাচনে একজন প্রার্থীর যদি নির্বাচন করতে হয় তার কমপক্ষে 15 থেকে 20 কোটি টাকা খরচ করতে হয়, বলে নাই? অবশ্যই বলেছে, আপনারা জানেন। তাহলে আমি প্রশ্ন রাখতে চাই, নিশ্চয়ই এই 17 মাসে একজন উপদেষ্টার 20 কোটি টাকা সৎপথে ইনকাম করার সুযোগ নাই। তাহলে সে এই 20 কোটি টাকার অধিক বেশি ইনকাম করেছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে, তা না হলে নির্বাচন করতে পারে না সে। শুধু আমরা বলতে চাই, দুর্নীতি দমন কমিশনকে আমরা আলটিমেটাম দিতে চাই, কোনোভাবেই মাহবুজ আলম, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এই দুর্নীতির সুরাহা না করে নির্বাচন করতে পারবে না।